সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 পড়ছো কিংবা সেমিস্টার 6 পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, যারা সেমিস্টার 4 পড়ছো বাংলা অনার্সে তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে সেটা হলো প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1, এবং যারা সেমিস্টার 4 এমডিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি 5 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1, এবং যারা সেমিস্টার 6 পড়ছো তোমাদের এমএন 5 যে পেপারটা রয়েছে বাংলার সেটাও কিন্তু প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1। এই পেপারে তোমাদের মোট 3টে মডিউল রয়েছে। এর মধ্যে 2 নম্বর মডিউলে তোমাদের রয়েছে চণ্ডীমঙ্গল। এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদের দিচ্ছি গ্রন্থ উৎপত্তির কারণ অংশে বর্ণিত কবির আত্মপরিচয়ের বিবরণ দাও, বা গ্রন্থ উৎপত্তির কারণ অংশে কবির আত্মপরিচয়ের যে বিবরণ রয়েছে তা লেখো, কিংবা গ্রন্থ উৎপত্তির কারণ অংশে কবি যে সমাজ ভাবনার পরিচয় দিয়েছে তা লেখো। কিন্তু তোমাদের বড় প্রশ্নেও আসতে পারে। মান 5-এর জন্য এটা তোমরা প্র্যাকটিস করে রাখো। তোমাদের এখান থেকে মান 5-এর জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর মধ্যে তোমরা বিগত সালে তোমাদের যে প্রশ্নগুলো এসে গেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে মান 5-এর জন্য অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমত তোমাদের দিলাম গ্রন্থ উৎপত্তির কারণ অংশে কবির আত্মপরিচয় এবং সমাজ ভাবনা। এরপরে আরও পরপর তোমাদেরকে অনেকগুলো মান 5-এর দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এখান থেকে ফুল্লরার 12 মাসা এবং কালকেতুর ভোজন, এই দুটো কিন্তু মান 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট চণ্ডীমঙ্গল থেকে। এটা 2025 সালে সিসি 5-এ চলে এসেছে, তাই তোমরা যারা এবছর সিসি 5 পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কালকেতুর ভোজন এবং ফুল্লরার 12 মাসা এ দুটো কিন্তু মান 5-এর ইম্পর্টেন্ট নেই। এগুলো ছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলোই ভালো করে প্র্যাকটিস করো। পুরো ভিডিওটা তোমরা দেখো, এখানে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে। এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর কোশ্চেন বলছি। যেমন বণিক সহ কালকেতুর কথোপকথন, এই অংশটির ব্যাখ্যা দাও, কিংবা কালকেতুর অঙ্গুরি বিক্রয় বা আংটি বিক্রয়, এই অংশটির বর্ণনা দাও, কিংবা চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশে হাস্যরসের পরিচয় দাও, কিংবা এই অংশটির বর্ণনা দাও। ভানুদত্ত চরিত্র 5-এ আসতে পারে, মুরারিশীল চরিত্র 5-এ আসতে পারে, কালকেতু কিংবা ফুলরা যে কোনো একটা চরিত্র 5-এ দিতে পারে। তোমরা বড় প্রশ্নের জন্য ওগুলো প্র্যাকটিস করলে 5-এর জন্য আলাদা করে করার দরকার হবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মান 5-এর অ্যান্সার তোমরা আজকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবে। এবং যারা সিসি 5 পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একটা সাজেশান আগামীকাল দেওয়া হবে। তোমরা সাজেশানটা দেখলেই বুঝতে পারবে তোমাদের জন্য এবছর কোন কোন মান 5-এর কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। সেই সাজেশান অনুসারেই তোমাদের মান 5-এর অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে। তবে এখানে কিন্তু ফুল্লরার 12 মাসা এবং কালকেতুর ভোজন এই দুটো উত্তর দেওয়া নেই, কারণ এই দুটো তোমাদের এবছর ইম্পর্টেন্ট নেই, তাই এগুলো আমি আপলোড করিনি। তবে তোমরা কালকেতুর ভোজনের উত্তর কিন্তু বড় প্রশ্নে পেয়ে যাবে, কারণ আমি একটা বড় প্রশ্ন তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে তোমরা কালকেতুর ভোজন এবং চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশে হাস্যরস, এই দুটোর উত্তর কিন্তু সেখানেই পেয়ে যাবে। এবং বণিক সহ কালকেতুর কথোপকথন এবং কালকেতুর অঙ্গুরি বিক্রয়, এই দুটোর উত্তর কিন্তু মুরারিশীল চরিত্রটা পড়লে পেয়ে যাবে। এবং তোমাদের মুরারিশীল চরিত্র কিন্তু অলরেডি 15 নম্বরে দেওয়া রয়েছে। এবং তোমাদের কালকেতু ফুল্লরা চরিত্র আমি 15 মার্কসের দিয়েছি।
কালকেতু ফুলরা চরিত্র দিয়েছি, ভাঁড়ু দত্ত চরিত্র দিয়েছি, মুরারি শীল চরিত্র দিয়েছি, কালকেতুর ভোজন ও চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশের বর্ণনা এটাও তোমাদের দিয়েছি। এবং তোমরা বড় প্রশ্নের জন্য ফুল্লরার বারোমাসা এবং গ্রন্থ উৎপত্তির কারণ এই দুটো সমাজচিত্র একটু দেখে রাখতে পারো। এবং কালকেতু ফুল্লরা চরিত্র মোস্টলি ইম্পর্টেন্ট 15 নম্বরের জন্য, মুরারি শীল চরিত্র মোস্টলি ইম্পর্টেন্ট, কালকেতুর ভোজন এবং চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশে হাস্যরস, এই 3টে প্রশ্ন ভালো করে পড়লে তোমরা কিন্তু 15 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। যারা CC5 পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কালকেতু ফুল্লরার চরিত্র, মুরারি শীল চরিত্র এবং কালকেতুর ভোজন ও চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশে হাস্যরস, এই 3টে খুবই ভালো মতো ইম্পর্টেন্ট। এবং এর সাথে তোমরা ফুল্লরার বারোমাসা ও গ্রন্থ উৎপত্তির কারণ অংশে এই দুটো অংশের তোমরা সমাজচিত্রটা একটু দেখে রাখবে, মানে দুটো অংশের ব্যাখ্যাটা একটু দেখলেই সেই সমাজচিত্র পড়া হয়ে যাবে। এবং মান 5-এর জন্য এবং বড় প্রশ্নের জন্য আরও একটা উৎসব তোমাদের সাজেশানের ভিডিও দেওয়া হবে আগামীকাল, তোমরা ফলো রাখবে, সমস্ত তোমরা কিন্তু কোনগুলো পড়তে হবে জানতে পারবে। সবাইকে নমস্কার।